আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানিয়ে আজকের এই ভিডিও পর্ব আপনাদের কাছে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যেসব কাজে রোজা ভঙ্গ হয় না সেই সমস্ত কারণগুলো নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বলা হয়েছে মূলত 13টা কারণ বা 14টা কারণ যদি হয় বা সেই কারণগুলো যদি আমাদের মধ্যে হয়, আমরা হয়তো মনে করি যে আমার রোজা হয়তো চলে গেছে, কিন্তু এগুলো আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়গুলো আমার মধ্যে যদি হয়ে যায় তাতেও কিন্তু আমার রোজাটা থাকবে, রোজাটা হয়ে যাবে। সেই সব কারণগুলো আমাদেরকে জানতে হবে। তাই আজকের সেই আলোচনা করছি। একটু সকলেই মন এবং ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা রাখছি। তার প্রথম নাম্বার কারণ হলো যে রোজা অবস্থায় ভুলবশত কোনো কিছু পানাহার করলে। প্রথম নাম্বার, যে রোজা অবস্থায় আমি রোজা রেখেছি, আমি ভুলে গিয়েছি যে আমি রোজা রেখেছি কি না, কিন্তু দেখা গেল হঠাৎ করে খেয়ে নিলাম। এরকম হতেই পারে। প্রথম কয়েকদিন এটা হয়ে থাকে। এবং দ্বিতীয়ত হলো যে তেল লাগালে, আমরা অনেকে রোজা অবস্থায় দেখাবেন তেল ব্যবহার করি না, কিন্তু তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। 3 নম্বর হচ্ছে মুখের থুতু গিলে নিলে। আমার মুখে থুতু দেখবেন অনেকে থুতু ফেলে, কিন্তু এটা দরকার নেই। মুখের থুতু গিলে নিলে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সামান্য পরিমাণে বমি হলে। যদি মুখ ভর্তি বমি না হয়, সামান্য পরিমাণ, আমাদের দেখবেন ঢেকুরের সাথে একটা হালকা বমি হয়, সেই বমি হলেও, হালকা বমি হলে কিন্তু রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, 5 নম্বর হলো নাকে কিংবা কানের মধ্যে পানি ঢুকে গেলে। আমি গোসল করছি বা উজু করছি, নাক দিয়ে হয়তো পানিটা ঢুকে গেল, এতে কিন্তু রোজা ভঙ্গ হবে না। কেননা আমি তো ইচ্ছাকৃতভাবে কানে কিংবা নাকে পানি ঢালছি না, আমার অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে গেছে, অতএব এতে রোজা কোনো অসুবিধা হবে না। আপনার 6 নম্বর হচ্ছে আতর লাগালে বা সুগন্ধি ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। আচ্ছা, 7 নম্বর হচ্ছে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। 8 নম্বর হচ্ছে চোখের মধ্যে সুরমা লাগালে রোজা ভঙ্গ হয় না। 9 নম্বর হচ্ছে মিথ্যা কথা বা অশ্লীল বাক্যলাপ করলেও রোজা ভঙ্গ হবে না। তবে মিথ্যা কথা এবং অশ্লীল বাক্য আমাদেরকে ত্যাগ করতে হবে, কেননা মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না, আর অশ্লীল বাক্য যার মুখ থেকে বার হয় সে কিন্তু মুসলমান না। অতএব আমাদেরকে এই দুটো থেকে পরেজ থাকতেই হবে। আর 9 নম্বর হচ্ছে 10 নম্বর হচ্ছে অন্যের গীবত করলে। 10 নম্বর হলো অন্যের গীবত করলেও রোজা ভঙ্গ হয় না, তবে গীবত আমাদেরকে ছাড়তে হবে। গীবত করা কিন্তু যাবে না। গীবত করলে এর বহুত বড় শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এখানেও শাস্তি ভোগ করতে হবে, সেখানেও করতে হবে। এ নিয়ে একটা ভিডিও বার্তা আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। হঠাৎ করে 11 নম্বর হচ্ছে হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও মশা মাছি কিংবা ধুলোবালি গলার ভিতরে ঢুকে গেলে। অনিচ্ছাকৃতভাবে আমার গলার ভিতরে মশা মাছি ঢুকে গেল, তাতেও কিন্তু রোজা ভঙ্গ হবে না। দিনের বেলায় ফরজ গোসল করলে রোজা ভঙ্গ হবে না। ওজোরে
মনি নির্গত হলেও রোজা নষ্ট হবে না। আমাদের দেখবেন অনেক যুবক ভাইরা আছেন, তারা এমনি পেশাবের সময় বা এমনি সময় হয়তো বসে আছে, কোনো উত্তেজিত নয়, কোনো কিছুই নেই, হ্যাঁ, কিন্তু মনি বার হতেই হয়ে যায়। অতএব এইভাবে হয়তো মনে করলো যে আমার রোজা হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু না, এতেও রোজা নষ্ট হবে না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিসগুলো যদি আমার মধ্যে হয়ে যায় তাহলেও আমার রোজাটা থাকবে। আমরা ইচ্ছাকৃতভাবে রোজাটা, এই কারণগুলো হয়ে গেলে আমরা ইচ্ছাকৃতভাবে রোজাটা না ভেঙে ফেলি। কেননা রোজাটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকে রোজাও রাখতে হবে, কাফফারাও দিতে হবে। তাই আমরা এইগুলোকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।